আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার, পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণ ফোন নিবেদিত রমজান মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন। আমাদের প্রাত্যহিক আয়োজনে আজকের সম্মানিত অতিথি ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামিক স্কলার হযরতুল আল্লাহ মাওলানা ডক্টর হায়দার আলী আকন আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পবিত্র মাহে রমাদানের আজকে ২৮। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে রমজান মাসে এতটুকু সিয়াম সাধনা করার তৌফিক দিয়েছেন। রমজান মাস চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন কোনো এক আপনজনকে আমরা হারিয়ে ফেলছি। আপনজন চলে যাচ্ছে। আসলে এই রমজান বড় আপন করে নেয় ইমানদার মুসলমানকে। আমরাও সাধ্যমতো চেষ্টা করেছি প্রত্যেকে রমজানকে একটু কাজে লাগানোর, কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন আসলে আমরা সেভাবে করতে পারিনি, এবং তাতে করে আমরা আল্লাহর কাছে লজ্জিত হব, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ যাতে আমাদের এই ত্রুটি বিচ্যুতিগুলো যাতে ক্ষমা করে দেন এবং আমাদের সিয়াম সাধনা যাতে কবুল করেন। আপনারা প্রশ্ন করবেন, আমরা ইনশাল্লাহ আমাদের সম্মানিত অতিথি নিয়ে আছি। একজন যুক্ত হয়ে আছেন প্রশ্ন নিয়ে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি বলুন ইউনুস ভাই। হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে ঈদের দিন ঈদের নামাজ ব্যতীত, ঈদের নামাজের আগে পরে ওয়াক্তের সালাত ব্যতীত কি অন্য কোনো সালাত আছে? ওকে। আর ২ নম্বর প্রশ্ন হলো যে এই মানে এই ঈদের নামাজে অতিরিক্ত ৬টি তাকবীর বলা ওয়াজিব না সুন্নাহ? মানে ঈদের জামাতে আসা যাওয়ার সময় নামাজে ৬টি তাকবীর বলা, এটা কি ওয়াজিব না সুন্নাহ? ঈদের নামাজের ভিতরে তাকবীর? জি জি, ৬টা তাকবীর যে আমরা বলি। ওকে, জি তাকবীর। আর ঈদের নামাজের সময় কখন শুরু হয় এবং কোন সময় পর্যন্ত ঈদের জামাত পড়া যায়? সময় জি আমাদের সম্মানিত আলোচকের কাছে যাচ্ছি। ঈদের নামাজের দিন, ঈদের নামাজ এবং ওয়াক্তীয় নামাজ ছাড়া ঈদগাহে যাওয়ার আগে পরে কোনো সালাত আছে কিনা? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মূলত ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুটো নামাজই মুসলমানদের জন্য এমন একটি শুকরিয়া নামাজ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের সালফে সালিহিন যারা, তাদের আমল এটাই ছিল যে তারা এই নামাজের পূর্বে ও দিনে আর কোনো নফল নামাজ পড়তেন না এবং নামাজের পরেও কোনো নফল নামাজ পড়তেন না। নামাজের পূর্বেও নয়, পরেও নয়। ঈদগাহে আর কোনো নামাজ নেই। তবে মানে বাসায় আসার পরে মনে হয় ২ রাকাত নফলের কথা, ওই নামাজের সাথে নয়। তবে ঈদগাহের মধ্যে নয়। ঈদগাহের মধ্যে কোনো নামাজ, আগে পরে কোনো নামাজ, এবং ঈদের দিন আবার ঈদগাহে যাওয়ার আগেও ঘরেও কোনো নফল নামাজ পড়তেন না। যাওয়ার আগে কোনো নামাজ পড়তেন না, ঈদগাহ কোনো নামাজ নেই। তো আসার পরে যদি কেউ চাইলে ঘরে পড়তে পারেন। ঈদের তাকবীর, ঈদের নামাজের যে তাকবীর আছে, জি এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঈদের তাকবীরের ব্যাপারে তো দ্বিমত আছে ৬ তাকবীর ১২ তাকবীর নিয়ে, কিন্তু ৬ তাকবীর যেটা আমরা হানাফি মাযহাব মতে স্বীকৃত যে মতটি, এই ৬টি তাকবীর বলা ওয়াজিব ঈদের নামাজের ভিতরে। ওকে, ক্লিয়ার। সময়টা কখন শুরু হয় এবং কখন গিয়ে শেষ? সময় মূলত সূর্য উদিত হওয়ার পরে স্বাভাবিক সময় হওয়া, অর্থাৎ ইশরাকের সময় যখন থেকে শুরু হয়ে যায় তখন থেকে শুরু হয়ে সূর্য স্তমিত আপনার পূর্ব আকাশে ঢলে যাওয়ার, পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগ পর্যন্ত, তার মানে দ্বিপ্রহরের আগেই এই নামাজটি আদায় করতে হবে। জি রাইট, এটাই হলো ঈদের নামাজের সময়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমার প্রশ্ন,
আমার সবচেয়ে হৃদয়ে লাগতেছে আপনারা এই চ্যানেলাই চলে যাওয়ার সময় হয়ে গেছে। এটা আসলে আমাদের জন্য কত প্রিয় চ্যানেল সেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না। এক, জি বলুন। আমি এই জন্য আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে ইয়ার জানাই, কৃতজ্ঞতা বোধ জানাই। আল্লাহ আপনাদের সবাইকে খায়াত দারজ করুক। আর আমার পাশাপাশি একটা প্রশ্ন, আমার প্রশ্নটা হলো কোরআন এক, ধর্ম এক, নবী এক, হাদিস এক, নামাজের বেলায় কেন আমাদের এত বিভ্রান্তি? এই বিভ্রান্তি থেকে দেশে ঈমান রাখার উপায় কি? ওকে, জি নিশ্চয় প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমাদের প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণই আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন, ধন্যবাদ জানাই আমরাও ওনাকে এই অনুষ্ঠানের সাথে থাকার জন্য। তো যে কোশ্চেনটি ভাই করলেন সেটি হচ্ছে, কি কোশ্চেন করলেন উনি? অর্থাৎ নামাজ, আমাদের কোরআন এক, নবী এক, কিন্তু নামাজ নিয়ে কেন এত বিভ্রান্তি? হ্যাঁ, আসলে যে বিষয়টি আমাদের একটু ব্রড মাইন্ড নিয়ে জানা উচিত সেটি হলো আমাদের আসলে সবই এক, নামাজ রোজা যেমন এক, কোরআন এক, হাদিস সবই এক। তবে কিছু কিছু আমলের ক্ষেত্রে তো কিছু কিছু ভিন্নতা আছে। এটি ইসলামের একটি ব্রডনেস, উদারতা, যে ইসলামের ভিন্ন ভিন্ন যেগুলো কম্পালসারি আবশ্যিক সেগুলোর ভিতরে কোনো পার্থক্য নেই। নামাজে ফরজ যে কয়টি, এখানে কোনো মাযহাবে, কোনো ধর্মে কারো কোনো মতে কোনো ডিফারেন্স, পার্থক্য নেই। শুধু পার্থক্য আছে যে কিছু মুস্তাহাব, কিছু সুন্নাত আমল আছে, সেই আমলগুলো ভিন্ন ভিন্ন রেওয়ায়েত পাওয়ার কারণে কেউ কেউ কোনো কোনো মতকে রেওয়ায়েতকে প্রাধান্য দিয়েছেন, অন্য কেউ অন্য রেওয়ায়েতকে প্রাধান্য দিয়েছেন। সেখানে নামাজের মধ্যে একটু বাহ্যিক কয়েকটি কাজে একটু ভিন্নতা থাকলেও কিন্তু মূল নামাজ একই, সেজদা দুটো, কিয়াম আছে, তেলাওয়াত সবই একই, ভিন্নতা শুধুমাত্র বাহ্যিক প্রান্তিক কিছু, এটি মৌলিক কোনো বিষয় নয়। অতএব আমরা বলতে পারি যে নামাজও এক। জি জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর, খুলনা থেকে বলছি হুজুর। জি বলুন হুজুর। প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি হুজুর, আপনারা প্রতিবার রমজানের সময় রমজান নিয়ে অনুষ্ঠান করেন, কাফেলা অনুষ্ঠান করেন। ছোটবেলা থেকে হুজুর টিভিতে দেখি, আপনাদের জন্য সবসময় আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত তয়্যিবা দান করেন। আমিন। এবং আপনাদের অনুষ্ঠানটা যেন সাথে আরো সমৃদ্ধ হয় হুজুর, যদি হয়। হুজুর আমি একটু আপনার কাছে প্রশ্ন একটা করব। প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, আমি তো জানি যে আল্লাহ ধৈর্যশীল মানুষকে পছন্দ করেন। ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য চাও, বিনয়ী হতে হবে। কিন্তু আমি তো আগের চেয়ে আল্লাহর মধ্যে ধৈর্য বাড়াতে পেরেছি বলে আমি তো বাহিরে সমাজে চলতে পারি। এবং একটা কথা রেগে গেলেন তো হয়ে গেলেন, কিন্তু একটা কাহিনী হয়, সেটা হচ্ছে আমাদের বাচ্চার লোকরা যখন ধৈর্য হারিয়ে ফেলে, কিন্তু তাদের জন্য আমি কৃতজ্ঞ যে তারা আমাকে ছোটবেলা থেকে কেয়ার করেছে। কিন্তু তারা যখন ধৈর্য হারিয়ে ফেলে, ধৈর্য হারিয়ে যখন রাগ হয়ে গেলে, একটু অন্যরকম কথা বলে ফেললে, আমি তখন কি করতে পারি হুজুর? তাদেরকে কি বুঝাবো যে ধৈর্য ধরো? বা ধন্যবাদ আপনার এই আমাদেরকে পরপর দুজন দর্শক চ্যানেলে এই প্রোগ্রামটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করেছেন। আমরাও আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, আপনারা এই চ্যানেলের সাথে থাকেন। এই অনুষ্ঠানের প্রাণ কিন্তু আপনারা অনুষ্ঠানকে জীবন্ত রাখেন, আপনারা সংযুক্ত থাকেন বলেই অনুষ্ঠানটা এতটা জনপ্রিয় এবং জীবন্ত। তো আমরা জাস্ট আপনাদের সংযুক্তিটাকে আমরা রিসিভ করার জন্য এখানে আসি। আসলে মূল রোল প্লে করেন কিন্তু আপনারা অনুষ্ঠানে। সেজন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেল আইয়ের অনুষ্ঠানের জন্য দোয়া করবেন, চ্যানেল আইয়ের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও যাতে এভাবেই আপনাদেরকে খেদমত দিয়ে যেতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সে তৌফিক নসিব করেন। ধৈর্য সম্পর্কে জিজ্ঞেস করেছেন। জি, ধৈর্য নিঃসন্দেহে কোরআনুল কারীমে একাধিক আয়াতে মনে আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য কামনা করো, সাহায্য প্রার্থনা করো, অনুসন্ধান করো। তো সেক্ষেত্রে ভাই নিজেও ধৈর্যশীল, উনি যেটা বললেন। কিন্তু উনি বলছেন যেটা সংসারের, অর্থাৎ আমাদের ঘরে যে পরিবারে আমরা যারা আছেন, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, তারা কখনো কখনো ক্ষেপে যান, রেগে যান। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি?
নিঃসন্দেহ হতেই পারে, কারণ মানুষ তো আমরা সকলেই, আমাদের মধ্যে মানবীয় বেশ কিছু দোষ ত্রুটি তো আছে, গুণও যেমন আছে, দোষ ত্রুটিও আছে। তার মধ্যে অধৈর্য হয়ে যাওয়া এটা একটি আমাদের মানবীয় দোষ, এটা আসতেই পারে, হয়ে যেতে পারে। তো সেখানে আমি বা আমরা যারা অভিভাবক পর্যায়ের, আমাদের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে নিজেকে একটু নিয়ন্ত্রণ করা, একটু ধৈর্য ধারণ করা, এবং ওই সময় তো আর ধৈর্যের নসিহত করলে কাজে আসবে না, কারণ তখন তো রাগের বিষয়। আবার সুবিধা মতন সময় আবার ধৈর্যের পরামর্শ দেওয়া, নসিহত করা এবং দোয়াও করা, আল্লাহ যাতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আমার কথা শুনছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা একটু সাদকাতুল ফিতরে একটু যাব, যেহেতু ঈদ খুব কাছাকাছি। সাদকাতুল ফিতর সম্পর্কে, সাদকাতুল ফিতর কখন আদায় করবে এবং কাদেরকে দেবে, একটু যদি আলোচনা করেন। জি, অত্যন্ত প্রাসঙ্গিক আলোচনাই বটে। সাদকাতুল ফিতর যেটি একেবারে রমজানের এবং ঈদুল ফিতরের সাথে যুক্ত। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরি তুহরাতান লিসাইম মিনাল লাগবি ওয়া রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকাতুল ফিতরটা আবশ্যক করে দিয়েছেন রোজাদারকে তার রোজাকে নিষ্কলুষ পরিশুদ্ধ করার জন্য, ভুল ত্রুটি থেকে মুক্ত করার জন্য, এবং সাথে সাথে এইটি দরিদ্র শ্রেণীর লোকদের খাদ্যের যোগান দেওয়ার জন্য। তার অর্থ হচ্ছে সাদকাতুল ফিতরে এখানে দুটো উদ্দেশ্য নবীজি বলে দিলেন। একটি হচ্ছে রোজার যে ভুল ত্রুটি অনিচ্ছাকৃত হয়েছে, যেগুলো রোজা ভঙ্গের মতন কারণ ছিল না কিন্তু ত্রুটি হয়েছে, যাতে কিছুটা সৌন্দর্য নষ্ট হয়েছে, এই জাতীয় ত্রুটিগুলোকে রিকভার করার জন্য এই সাদকাতুল ফিতর একটি গুরুত্বপূর্ণ সাদকা। ঠিক সাথে সাথে ঈদের এই মহা আনন্দের দিনে আমাদের সমাজে, আমাদের পরিবেশে, আমাদের পরিবারে, আমাদের আশেপাশে যে সমস্ত মানুষ আছে, সকলে তো আর আমাদের মতন একই রকম নয়, বিভিন্ন ধরনের আছে, কেউ অসহায়, কেউ দুস্থ, কেউ গরিব, কেউ মিসকিন। এই সব মানুষগুলো সেদিন যেন একত্রে আনন্দ করতে পারে, অর্থাৎ তারাও যেন দুমুঠো খাবার তার ঘরে জোগাতে পারে, তার সন্তানদের সামনে দুমুঠো খাবার দিতে পারে, যেন তারা অন্যান্য দিনের মতন একটি খালি প্লেট নিয়ে দরজায় দরজায় ঘুরতে না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার নবী, মানব দরদী নবী। তিনি এই বিশ্ব মানবতার এই কল্যাণের জন্য, এই জনকল্যাণমূলক এই ধর্ম ব্যবস্থার মধ্যে এই ব্যবস্থাটা নবীজি চালু করে দিলেন, যে এটি এই শুধু সিজনাল সাদকা, এটি জাকাতও নয়, মানে এটা এমন নয় যে জাকাতের একটা অংশ এর থেকে আদায় হয়েছে তা নয়, জাকাতের জায়গা আছে, কিন্তু এটা হচ্ছে আলাদা একটা কোর্স। এই দিন শবে সাদেকের সময়, শবে সাদেক থেকে শুরু করে ঈদুল ফিতরের এই নামাজের পূর্বক্ষণ পর্যন্ত, এই সময় যাদের কাছে জাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ মাল থাকবে, তারা নিজেদের পক্ষে এবং নিজের অধীনস্থ আরও এই সংসারে যারা আছে তাদের সকলের পক্ষ থেকে এক একটা করে ফিতরা দান করবেন। এটি হচ্ছে এই ঈদুল ফিতরের একটি গুরুত্বপূর্ণ সাদকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত। এবং নিঃসন্দেহে এই ঈদ ফিতরাটি দিতে হবে এই শবে সাদেকের পর থেকে, এবং ঈদের নামাজে যাওয়ার আগেই দেওয়াটা আগে আদায় করে দিতে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো দলিল কোরআন থেকে সূরা নিসা আয়াত নম্বর 58, অধ্যায় 4, সূরা নিসা আয়াত নম্বর 58। একটি কোরআন বলতেছে, তোমরা যখন মানুষের বিচার করবে, ন্যায় বিচার করবে, তোমরা যখন মানুষের বিচার করবে, ন্যায় বিচার করবে। সূরা নিসা আয়াত নম্বর 18। কোরআন কি বলতেছে আমাদেরকে কোরআন কি বলতেছে? দ্বিতীয় প্রশ্নটি হলো যে মানুষ কথাই বলে জোর যার মূল্যক তার, এর মানে কি? এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? জোর যার মূল্যক তার। আসসালামু আলাইকুম। জি, দুটি প্রশ্ন ক্লিয়ার। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ওই যে হাকাতুম ফাহকুম বিল আদল, বাইনাকুম বিল আদল আকসিতু, রাইট, আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এই জাতীয় একাধিক আয়াতই এসেছে ন্যায় বিচার করার জন্য, অর্থাৎ বিচার প্রার্থী যেন বিচারে তিনি যেন বৈষম্যের শিকার না হন,
বা কোনো পার্সিয়ালিটির শিকার না হন, বরং ন্যায়ত যে সিদ্ধান্তটি সেটি তিনি যেন লাভ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি সকল বিচারকের বিচারক, যিনি সকল বিচারকদেরকে বিচার করবেন, সেই মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে বিচারের যতটুকু অধিকার দিয়েছেন, তা এই বিচারকদেরকে এই ক্ষেত্রে ন্যায় নীতি অবলম্বন করার জন্য। এটা যদি হয় তাহলে তার জোরজার মূল্যটা থাকে না। হ্যাঁ, এবং এই কভারটা এটা হলেই দ্বিতীয় কভারটি আর থাকে না, যেখানে ন্যায় নীতির একটি ব্যাপার আছে, যেটা ন্যায় সে দুর্বল হলেও তার জন্য সেটা সঠিক, সবল হলেও সঠিক, তাহলে আর ওই জোরজার মূল্য তার থাকেই না। অর্থাৎ ক্ষমতা আছে বলে এটি কোনো ইসলামিক কোনো ল্যাঙ্গুয়েজ নয়, এটি তথাকথিত এক শ্রেণীর যারা আপনার কিছুটা মাস্তান প্রকৃতি বা এরকম, তারা এগুলো বলে থাকে। এটা আমাদের কথা নয়, আমাদের কথা নয়। ইসলাম এটা সমর্থন করে না। সত্য যদি দুর্বলের জন্য সত্য, এটা মজবুত শক্তি, সবলের জন্য শক্তি। নবীজির কাছে ইহুদি এবং একজন মুসলিম আসছিলেন, নবীজি কিন্তু বিচার মানে সাক্ষী প্রমাণ নিয়ে দেখলেন না রায়টা ইহুদির পক্ষে যাচ্ছে, তাই করে দিলেন। দলের লোক বলে, দলীয় লোক বলে, মুসলমানটি অখুশি হলেও তিনি কিন্তু বিচারটি তিনি ন্যায্যতই করেছিলেন, পার্সিয়ালিটি করেননি, এবং বলেছেন লাউ সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাকাতারতু ইয়াদাহা। এটাই তো নবী সাল্লাল্লাহু মানে নীতির কথা, ন্যায্যতার কথা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর, খুলনা থেকে বলছি হচ্ছে। ধন্যবাদ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সুন্দর করে আবারও প্রশ্ন করছিলাম সবে করদর নিয়ে। জি বলুন হুজুর। আমাদের মসজিদে প্রকৃতি আবহাওয়া দেখে নাকি সবে কদর বোঝা যায়, এটা কি সত্যি হুজুর? তাই হুজুর আমাদের মসজিদে এক ইমাম সাহেব জুম্মার দিনে বললেন হচ্ছে 29 রমজান নাকি সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি, আবহাওয়া দেখে যতটা বোঝা যাচ্ছে। হুজুর আপনারা কি তা বুঝতে পারছেন? হুজুর আমি যেটা বলছিলাম হুজুর, রমজান সবে কদর যেদিন, সবে কদরের দিন নাকি নবীজি ঘুমাতেন না, কিন্তু আমাদের অনেকে এমন হয় যে সবে কদর নামাজ পড়তে পড়তে কখনো হালকা ঘুম চলে আসে। হুজুর এটা কি আসলে সবে কদর থেকে বঞ্চিত হওয়ার আল্লাহর শাস্তি? এটা যদি একটু জানতে পারতাম। আচ্ছা জি, ঠিক আছে। আবহাওয়া দেখে সবে কদর নির্ধারণ করা এবং 29 তারিখ আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। মূলত ভৌগোলিক সীমারেখা এবং আবহাওয়া এটি তো সারা বিশ্বের একরকম নয়। একটি হাদিসে এমন এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবে কদরের সে বছরের তিনি যে আলামতটি বলেছিলেন, তিনি বলেছিলেন যে আমি দেখছি যে আমি ভিজা কর্দমাক্ত অবস্থায় সিজদা করেছি, এবং ঘটনাক্রমে সেই রাতটি তেমনই হয়েছিল যে রাতে কিছু বৃষ্টি হয়েছিল। মসজিদে নববীতে যেহেতু সেরকম কঠোর কোনো সাইনি ছিল না, তাতে পানি পরে তিনি সিজদায় বালুতে ভিজে নবীজির কপালে কাদা কর্দমাক্ত দেখা গিয়েছিল। এটি মূলত তখনকার আবহাওয়ার জন্য সেরকমটি ছিল, কিন্তু এটি সর্বক্ষেত্রে যে একম হবে তা নয়। আফ্রিকায় যিনি আছেন মরুভূমির মধ্যে, তিনি যে এই আবহাওয়াটা পাবেন তিনি কিন্তু এমনটা নয়। আবার হিমালয়ের চূড়ায় যিনি আছেন তিনি যে এই আবহাওয়াটা পাবেন তেমনটি নয়। অতএব জানি না, ওই ইমাম সাহেব যদি আবহাওয়া সম্পর্কে অনেক জ্ঞানী হন তিনি বলতে পারেন। তবে আমরা আমাদের দেশের যে শুধু আবহাওয়া দেখে রায়টা দেওয়া মানে কঠিন হবে। আর সবে কদরের আরো অনেক আলামত আছে। সবে কদরের পরে, সবে কদরটি অতিবাহিত হয়ে যাওয়ার পরে যদি এরকম কোনো আলামত দেখা যায়, হয়তো পরের দিন বলা যেতে পারে যে আমার মনে হচ্ছে আজকের রাত্রি সবে কদরের মতনই ছিল। এটা মানে একমাত্র এটা দেখেই সবে কদর নির্ধারণ করা এটা খুব কঠিন হবে। আর হাদিসে আরো অন্য আলামতও আছে। বাকি আমরা নবীজির কথাই শুনবো। শেষ বেজর রাত 5 রাত আমরা ইবাদত করব, এবং সাহাবায়ে কেরামের অনেকেই 27 তারিখের কথা বলেছেন, অর্থাৎ 26 তারিখ দিবাগত রাতের কথা বলেছেন, যেটা আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি। তবে অন্যান্য বেজর রাতগুলো সবে কদরের যে সম্ভাব্য, রাইট, এটা অস্বীকার এবং সেক্ষেত্রে 29 তারিখও সম্ভাব্য এবং শাওয়ালের রাতটিও সম্ভাব্য, একটি গুরুত্বপূর্ণ রাত। আচ্ছা, সবে কদরে ইবাদত করার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না, আমাদের মাঝে মাঝে ঘুম আসে, এটা কোনো শাস্তির অংশ কিনা? সবে কদর তো মূলত এটি যেহেতু এক ব্যাপৃত আমলের বিষয়, যে যতটুকু আমল করলেন তিনি তো সেই আমলটার পরিমাণটা ওখানে আপনার 84 বছর গুণক হিসাবে পেয়ে যাবেন। যদি কেউ অর্ধরাত্র করে তিনি অর্ধরাত্রি হিসাবেই পাবেন, তিনি যদি পূর্ণরাত্র করেন তিনি পূর্ণরাত্রি হিসাবে পাবেন। উচিত আমাদের যথাসাধ্য বেশি করে করা। তারপরে তো শরীরের একটা হক আছে, চোখের হক আছে, এটা তো গুনাহ হবে না, এটা গুনাহের কিছু নয়, এটাকে শাস্তি হিসেবে কল্পনা করা, ঘুমিয়ে নেওয়া, একটু বিশ্রাম নিয়ে নেওয়া,
এরপরে আবার করা এটি কোনো শাস্তিযোগ্য বা এটা অপরাধী বা পাপের কোনো আলামত নয়। ওকে জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমার দুইটি প্রশ্ন আছে। জি, প্রথম প্রশ্নটি হলো, সারা জীবনের কাজা নামাজ একসাথে পড়ার জন্য একটা ব্যবস্থা, উমরি কাজা নামে একটা বিষয় শুনতে পাচ্ছি। এই উমরি কাজা পড়ার বিধানটা যদি একটু বলতেন তাহলে উপকৃত হতাম। এক। দ্বিতীয়ত হলো, সারা পৃথিবীতে কি একই দিনে ঈদ পালন করার কি আসলে সুযোগ আছে কিনা? আমাদের দেশে তো 2019 সালে আমাদের এমনও দিন গেছে যে আমরা তারাবি পরে পরের দিন ঈদ করছি। যেমন সেক্ষেত্রে হারাম দিনে রোজা রাখা বা হারাম দিনে ঈদ করে ফেলা, এটার দায়ভারটা কি আমরা সাধারণ মুসল্লিদের উপরে আসবে নাকি সরকারের উপরে আসবে? এই বিষয়টা যদি বিস্তারিত বলতেন তাহলে উপকৃত হতাম। ঠিক আছে, দুটি প্রশ্নই মনে হয় ক্লিয়ার ওনার। উমরি কাজার ক্ষেত্রে আমরা এই আলোচনায় যাব ইনশাল্লাহ, তবে একটা বিরতি থেকে ফিরে এসে। সম্মানিত দর্শক, দেখছেন গ্রামীণ ফোন নিবেদিত রমজান মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠান। আমরা এই পর্যায়ে বিরতিতে যাব, কিছুক্ষণের মধ্যে আবার অনুষ্ঠানে ফিরে আসবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকবেন। আল্লাহু কি যে মধুর নাম। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে আমাদের সাথেই আছেন, আমাদের সাথে অতিথিও আছেন। সম্মানিত দর্শক, বিরতিতে যাওয়ার আগে দুটি প্রশ্ন হাতে নিয়ে আমরা বিরতিতে গিয়েছিলাম। একটি প্রশ্ন উমরি কাজা নিয়ে এবং আরেকটি সারা বিশ্বে একই দিনে ঈদ করা যায় কিনা, এবং 19 সালে একটা রেফারেন্সও দিয়েছেন তিনি। তো আমরা আসুন এই প্রশ্নের জবাবে যাই, প্রশ্নের জবাব শুনি। দর্শক মনে হয় আরেকজন যুক্ত হয়ে গেছেন প্রশ্ন নিয়ে, আমরা প্রশ্নটি নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, সম্ভবত লাইনটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, উমরি কাজার সম্পর্কে একটু যদি বলতেন। জি, প্রিয় দর্শক, যে প্রশ্নটি করেছেন কাজা সম্পর্কে, মূলত আমরা জানি যে আমলটি অনিচ্ছাকৃত কোনো কারণে ছুটে গিয়েছে, সেটাকে তালাফি করা, আদায় করার নাম হচ্ছে কাজা। এই কাজাটি যদি সুনির্দিষ্ট অক্ত থাকে যে আমার এত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, সেটি তিনি সেই অক্ত, বিশেষ করে 5 ওয়াক্তের ভিতরে যদি থাকে তাহলে তিনি তরতিব অনুযায়ী সেই অক্তগুলো কাজা করবেন। যদি 5 ওয়াক্তের বেশি কাজা হয়ে যায় কারো, অনেক অক্ত, সেটি তিনি অনুমান করতে পারেন যে আমার 100 অক্ত কাজা হয়েছে বা 200 অক্ত বা আরও কম বেশি, তাহলে তিনি এই কাজাটা আদায় করবেন এবং এটি নফলের থেকে কাজা আদায় করার গুরুত্ব দেওয়াটা উচিত। সেক্ষেত্রে দুটো পদ্ধতি তিনি অবলম্বন করতে পারেন। একটি হচ্ছে যে তিনি প্রতি ওয়াক্ত নামাজের আগে ওই কাজা নামাজটা আদায় করবেন, ফজরের ওয়াক্তে ফজরের কাজার আদায় করবেন, জোহরের আগে জোহরেরটা, এটাও করতে পারেন। আরেকটি পদ্ধতি হচ্ছে তিনি যখনই সময় পাবেন তখনই তিনি তার ওই কাজাগুলো অনুমান করে যে আমার জীবনে যে প্রথম যে ফজরটা কাজা হয়েছে আমি সেটা এখন আদায় করতেছি, এরপরে তিনি মনে করবেন যে আমার কাছে যে দ্বিতীয় যে ফজরটি কাজা হয়েছিল আমি সেটি আদায় করতেছি। এভাবে করে তিনি তার যতগুলো হয়েছে তিনি সেটা আদায় করে নিতে পারেন। এই দুটো পদ্ধতি তিনি করতে পারেন এবং সেক্ষেত্রে একত্রে অনেকগুলো নামাজ একই ওয়াক্তে তিনি আদায় করতে পারেন। তবে এই সুযোগের জন্য আমরা এই ফতোয়ায় আবার কেউ যাতে সুযোগ না নেয় যে একসাথে আদায় করুন নেই, এখন নামাজ ছেড়ে দিয়ে, এটা মোটেই নয়। কারণ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া তো নবীজি স্পষ্ট বললেন যে আমি তার জিম্মায় নেই, তার জিম্মা আমার নেই, আমার উপরে তার দায়িত্ব নেই। অতএব ইচ্ছাকৃতকে ছেড়ে দিলে তো তার এই ব্যাপারে তো নবীজি তাকে জিম্মা মুক্তই করে দিচ্ছেন যে আমি তার দায়িত্ব নেই। এটি শুধু অনিচ্ছাকৃত বা ওজরের কারণে, ঘুমিয়ে গিয়েছিলেন, মনে পড়ে নাই, অথবা গাফেল ছিলেন, কোনো কারণে একটি পিরিয়ড তিনি গাফেল ছিলেন, নামাজের প্রতি তার একটা হিম্মত ছিল না, একটা আগ্রহ ছিল না, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করেছেন, তার এখন বুঝ এসেছে, তিনি নামাজের প্রতি পরিপূর্ণ মগ্ন হয়েছেন, নিয়মিত নামাজ আদা করতেছেন, পিছনের নামাজগুলো নিয়ে তার অনুশোচনা আসতেছে, তিনি এগুলো করে নিতে পারেন। জি দর্শক, এটা হলো একটা একেবারেই চূড়ান্ত পর্যায়ের একটা ইমার্জেন্সি এক্সিট বলা যায়, এক্সিট বলবো না আমরা, অপারেশন। মানে আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে ক্ষমা, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে ক্ষমা, কিন্তু
নামাজই, এটার আসলে উমরে কাজা দিয়ে এটা রিকভারি সম্ভব না। তারপরও ওলামায়ে কেরাম যেটা বলেছেন সেটা হলো একটা মনের তৃপ্তি, সান্ত্বনা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা উসিলা, যে আল্লাহ আমি চেষ্টা করছি, তুমি আমার এখন করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। রাইট, এটা কিন্তু এটার অর্থ এই নয় যে শরিয়াত আপনাকে ওপেন লাইসেন্স দিয়েছে, ঠিক আছে 10 বছর নামাজ পড়বো না, পরে গিয়ে বা এখন আমি একটু বিনোদনে আছি, সিঙ্গাপুর গেলাম, এই 10 দিন নামাজ পড়বো না, বাড়ি যেয়ে আবার 10 দিন নামাজ পড়বো, রাইট, এরকম কোনো লাইসেন্স কিন্তু আমাদের হাতে নেই। আচ্ছা, যাই হোক, সবাই নিয়মিত রেগুলার সময় মতো নামাজ পড়বে, এটাই প্রত্যাশা। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন, আমিন। আমরা একই দিনে ঈদ এবং রোজা, এটা নিয়ে একটু শুনতে চাই। হ্যাঁ, এটি মূলত একটি বহুল আলোচিত এবং একটা মুখরোচক একটি মাসালা, কারণ এটি নিয়ে অনেক আলোচনা হয়। তো সাধারণদের কাছে খুব মুখরোচক মনে হয় যে আমরা একই দিন ঈদ করব, মুসলমান এক জাতি, আমরা একদিন ঈদ করব, এরকম একটা মুখরোচক বক্তব্য তো আছে। কিন্তু আসলে ইখতিলাফুল মাতালি বলতে যে একটা বিষয় আছে, উদয়ের যে স্থল একটা ভিন্নতা থাকার কারণে, অতএব সঙ্গত কারণেই এই যেখানে ভিন্ন তারিখে চাঁদ উদয় হচ্ছে, সেখানে তো তিনি একদিন কি করে যাবেন? যেখানে পূর্বাঞ্চলে চাঁদ দেখেছেন তারা একদিন পরে, পশ্চিমাঞ্চলে একদিন আগে চাঁদ দেখেছেন, সে পূর্বাঞ্চল কি করে ওনাকে স্মরণ করবেন? সেই মনে করেন মরক্কোতে চাঁদ দেখা গেল, মনে করেন আমাদের দেশে তখন 28-এ আপনার রমজান চলতেছে, তো এই চাঁদটাকে আমরা ওনার সাথে অনুসরণ করব কি করে? সে তো উনি তো আমার থেকে অনেক অ্যাডভান্স। এবং যারা আমাদের দেশে সৌদি আরবের সাথে তাল মিলিয়ে ঈদ বা রোজা রাখার প্রচলনটা করতে চান, ওনাদেরকে জিজ্ঞাসা করি যে বলুন তো, সৌদি আরব কি এই মাসালাটা ফলো করেন? তারা কি তাদের আগে কখনো কখনো মাগরিবে চাঁদ দেখা যায়, মরক্কো চাঁদ দেখা যায়, তারা কি এই তাদের চাঁদটাকে অনুসরণ করেন? তারা তো অন্য কোনো দেশের চাঁদ দেখাকে অনুসরণ করেন না। অর্থাৎ এই মাসালাটা উনি যাকে ইমাম বানাচ্ছেন সেই ইমামই তো এই মাসালা মানেন না। অর্থাৎ এটা নিয়ে আসলে মুখরোচক কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, যদি বিশ্ব এরকম কোনো ইন্তজাম কখনো হয় যে চাঁদ দেখার তথ্যটি সারা বিশ্বের মুসলমানদের কাছে নির্ভরযোগ্যভাবে গ্রহণযোগ্য এবং সকলের কাছে নির্ভরযোগ্য সময় এটা পৌঁছিয়ে দেওয়ার সুযোগ থাকে, সম্ভব হয়, সেরকম একটি সময় যদি কখন হয়, তখন সেটা নিয়ে বিবেচনার বিষয় হতে পারে। তবে রাষ্ট্র যতদিন পর্যন্ত এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিয়ে দেন, জনগণের উচিত হবে না এই সিদ্ধান্তের বাইরে নিজস্ব কোনো মাযহাব অনুসরণ করা। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, যারা গরিবের মধ্যে যারা ফিতরা আদায় করেন, ওনারা কি আবার ফিতরা নিতে পারবেন, প্রদান করা যাবে হুজুর? জি জি, আবার বলুন। মানে গরিব মানুষের মধ্যে অনেকে ফিতরা আদায় করেন, প্রদান করেন, হ্যাঁ, জি, ওই লোকগুলাই ওই কি আবার ফিতরা পাবেন, দেওয়া হবে ওনাদের, বা নিতে পারবেন? বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বুঝতে পেরেছেন? বলেছেন এটা আমাদের দেশে আছে, কিন্তু অনেক গরিব মানুষও কিন্তু ফিতরা দেয়, ফিতরা আদায় করে। যিনি আবার ফিতরা মানে গ্রহণ করার উপযুক্ততা আছে ওনারাও ফিতরা আদায় করেন। এখন প্রশ্ন হলো, গরিব মানুষের মধ্য থেকে যারা ফিতরা আদায় করেন, ওনারা ফিতরা গ্রহণ করতে পারবেন কিনা? হ্যাঁ, এইখানে ভালো কথাই বলেছেন। এবং আসলেই আমরা তো দেখেছিও অনেক আমাদের ইমাম সাহেবগণ আলোচনা করতে গিয়ে এমনই বলেন যে যাদের নেশাব মালিক হননি, ফিতরা দেওয়া অজীব হয়নি, তারপরে যদি কেউ ফিতরা আদায় করেন, যেহেতু এটি রোজাকে পরিশুদ্ধ করার একটা মাধ্যমও বটে, যদি তিনি সামর্থ্য রাখেন, আদায় করেন, নেশাবের মালিক না হলেও তিনি আদায় করতে পারেন। এবং সেক্ষেত্রে নিঃসন্দেহে তিনি যদি জাকাত গ্রহণ করার মতন অবস্থায় তিনি থাকেন, সেটি আলাদা বিষয়, তিনি গ্রহণ করতে পারেন। দেওয়া নেওয়া দুইটাই হতে পারে। দেওয়াটা নিয়ে আবার যদি সেটাকেই তিনি নিজের পক্ষ থেকে ফিতরা দেন, তাও দিতে পারে, অসুবিধা নেই। নেওয়াটা হলো ওনার উপযুক্ততার কারণে, আর দেওয়াটা হলো সওয়াবের কারণে, রোজাটাকে পরিশুদ্ধ করার জন্য। সুন্দর মাসালাটা আপনি বলেছেন, প্রশ্নটা করেছেন, আমরাও ভাবার সুযোগ পেলাম। দেওয়ার এক বিবেচনা, নেওয়ার এক বিবেচনা। নেওয়ার বিবেচনাটা তো বেসিক্যালি শরীয়ত নির্ধারিত লিল ফুকারা ওয়াল মাসাকিন, আর দেওয়ার বিবেচনাটা হলো আমার রোজাটা যাতে পরিশুদ্ধ হয়, দিতে পারেন ইনশাআল্লাহ। জি, আসসালাম। কারো উপরে ওয়াজিব, কেউ বা ঐচ্ছিক, রাইট। হ্যাঁ,
সম্পদশালী যারা তাদের উপর ওয়াজিব, আর বাকিদের উপর ঐচ্ছিক, আর বাকিদের উপর ঐচ্ছিক। আর রোজা মানে সম্পদশালী যারা তাদের দুইটা ইয়ে থাকে, বিবেচনা থাকে, একটা হলো রোজার পরিশুদ্ধতা, আর একটা হলো দরিদ্রের খাবারের ব্যবস্থা, দরিদ্রের খাবার ব্যবস্থা। আর গরিব যারা তাদের দেওয়ার বিবেচনা হলো একটা রোজাকে পরিশুদ্ধ করা। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা আপনার মাসালা আলোচনা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইনটা মনে হয় কেটে গেছে, ততক্ষণে অনেকক্ষণ মনে হচ্ছিলেন। আমরা তাইলে সাদকাতুল ফিতরের যে বিষয়টা, এটা একটা ভুল মাসালা, মানে কনফিউশন আর কি। সামবডি এখন কনফিউজড করার মানুষ তো অভাব নেই, এবং মিডিয়ার অভাব নেই। আর সোশ্যাল মিডিয়া তো অগণিত, মানে কত, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, এগুলো এই মাধ্যমগুলো মানুষ আরো বেশি ওপেনলি বলার সুযোগ পাচ্ছে বিধায় কেউ না কেউ তার ভক্ত হয়ে যাচ্ছে। এবং যে যেভাবে পারে সেভাবেই লিখছেন, যেভাবে পারে। গতকালকে মনে হয় আমাদের এখানে একটা প্রশ্ন এসেছিল, এক হুজুর ফতোয়া দিছে যে তারাবির নামাজের ইমামতি চলতেছে, ওনার পিছনে আপনি আইসা এশার নামাজে ইক্তেদা করলে হয়ে যাবে। তো তার মানে ফ্লাইট যাচ্ছে লন্ডন, আপনি উঠে পড়বেন আপনার মক্কার হয়ে যাবে, তাতে হয়ে যাবে। তো আমি শুনে আশ্চর্য হলাম, তো আমি এটা জবাব দিলাম যে এটা হজবর হলো একটা ফতোয়া। ইদানিং ফতোয়া নিয়ে আমরা একটু টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুজুর খুলনা থেকে বলছি। হুজুর প্রথমে দুইবার প্রশ্ন করেছিলাম, সুন্দরভাবে উত্তর দিয়েছেন, আবারও প্রশ্ন করতে চাচ্ছিলাম ঈদ নিয়ে। জি বলুন। হুজুর, ঈদের প্রচলন কিভাবে শুরু হয়েছে? হুজুর, কোরআন শরীফ নাজিল হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কয়েক বছর আগে, আমার মনে হয়। এটা নিয়ে বললে আবার পাপ হবে, আউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। কিন্তু হুজুর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার ঈদে পালনের সম্পর্কে জানা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কুরবানি ঈদ পালন করেছিলেন নাকি রোজার ঈদ কখনো পালন করেছিলেন? এটা জানতে পারতাম না। রোজার ঈদ পালন করেছেন তো, দ্বিতীয় হিজরি, মতান্তরে তৃতীয় হিজরি। ঈদের প্রচলনটা হয়েছে হিজরতের 2 বছর অথবা 3 বছর পরে। 2 বছরের কথাটাই বেশি প্রাধান্য, মানে মদিনায় আগমনের পরে। মদিনার সোসাইটিতে যখন দেখা গেল যে তারা বাৎসরিক একটা উৎসব করেন, দুইটা উৎসব করেন, নবীজি এটা দেখলেন যে এই উৎসবটি গ্রহণযোগ্য নয়। নবীজি মুসলমানদের জন্য স্বতঃসিদ্ধ এবং পবিত্র এই দুটো উৎসবের তিনি প্রচলন করলেন, যেটি একটি ঈদুল ফিতর আর একটি ঈদুল আযহা। এটাই হিস্ট্রিটা। এবং নবীজি নিজে ঈদের নামাজ পড়িয়েছেন মসজিদে, ময়দানে পড়েছেন, মাঠে পড়েছেন, খোলা জায়গায় পড়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুধু মসজিদে পড়েছেন। রাইট, এটা হাদিসে আছে স্পষ্ট। যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া এসে যে যেভাবে পারে সেভাবে মারে। মানে না, ইদানিং, হ্যাঁ আমিও যে কথাটা বলছি, ইদানিং এরকমও শোনা যাচ্ছে যে সাদকাতুল ফিতর সুনির্দিষ্ট হাদিসে যে তোয়াম কটার কথা আছে সেই তোয়াম দিয়ে দিতে হবে, ওটাই বলতে চাইছিলাম, অর্থ দিয়ে দিলে হবে না। এরকম একটা ফতোয়া ইদানিং আবার খুব জনপ্রিয়তা লাভ করছে। না, ওরা আবার কিন্তু বিকাশ নাম্বার দিয়ে দেয় মাদ্রাসার নামে, যে আপনার সদকার টাকাটা কেন কিভাবে খেজুর পাঠাতে হবে, খেজুর পাঠাতে হবে, আটা পাঠাতে হবে, বিকাশে আটা পাঠাতে হবে। না, এইটা আসলে জ্ঞানের অপ্রতুলতার কারণে। না, এইটা আমি দ্বিমত করি আপনার সাথে। জ্ঞানের অপ্রতুলতা না, এগুলা মানে মিশনারি ওয়ার্ক। এতটুকু জানা ফতোয়া স্বামী বুঝবেন এমন তো না, আপনার এই হাদিসের শুরু হাত বুঝবেন এমন না, এরা সবই বুঝে। কিন্তু আমি কিন্তু একটি আলোচনা এমনই বলতেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, ওখানে পনির দিয়ে ফিতরা আদায় করা হতো। এখন আমাদের সমাজে কোনো ব্যক্তি যদি পনির ফিতরা হিসাবে আদায় করে, আমাদের দেশের প্রচলিত গ্রামের এক বাড়িতে 1 কেজি পনির সকালবেলা দিয়ে আসেন, যেটা তোমার ফিতরা, ওরা কি এটা খেতে পারবে? ওরা তো মুখে দিয়েই থুতু দিয়ে ফেলে দিবে, এইটা কি খাবার দিছে আমাকে, এটা ফেলা, কারণ ওরা তো এই পনির খাওয়ার অভ্যস্ত না। তাহলে ওকে যদি এই পনিরের টাকাটা দেওয়া হতো, তাহলে কিন্তু সে 4টা চাল ডাল কিনে 2টা ডিম সেদ্ধ করে একটু সুন্দর করে ঈদের মতো আনন্দ করে খেতে পারতো। এটা তো একটা জেনারেল নলেজ, আনফা হচ্ছে, তার উপকারী হচ্ছে এটা। মানে এটা এত একটা সাধারণ আইকিউ। মানে আমি আশ্চর্য হয়ে যাই, আমার ওস্তাদ বলতেন যে 1 মণ এলেমের জন্য 10 মণ হেলেম দরকার। হ্যাঁ, এই কথাটা আমার মাও বলতেন যে এলেম পরিবহনের জন্য হেলেম দরকার, তার মানে উদারতা দরকার, প্রশস্ততা দরকার। রাইট। এখন বুদ্ধি বিবেচনা, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে মানে সময় উপযোগিতা এবং শব্দ চয়ন,
তারপরে এটা অ্যাপ্লিকেশন কোথায় কিভাবে হবে, ফতোয়ার অ্যাপ্লিকেশন কোথায় কিভাবে হবে, আপনার এইগুলো যদি না জানে তাইলে এই ফতোয়া ফিতনা ছাড়া কিছু না, এবং এরকম ফতোয়া দেওয়ার অধিকারও তার নেই, অধিকারও নাই। যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম দর্শক, শুনছেন আমাকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক, বারবার লাইনটা কেটে যাচ্ছে কেন যেন, আমরা দর্শকদেরকে পাচ্ছি না। দর্শকরা সংযুক্ত হয়ে আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কোথায় যে প্রবলেমটা আমরা ঠিক বুঝতে পারছি না। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, যাই হোক, মনে হয় এবারও মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা। এই যে আপনি যেটা বললেন তাদের ফতোয়া দেওয়ার অধিকারও নেই। দেখেন, এখন সোশ্যাল মিডিয়া এসে এটার নামই হলো মানে ওপেন মিডিয়া। জি, আমি আমার আইডিতে স্বাধীন, আপনি আপনার আইডিতে স্বাধীন। এখন সুন্দর করে কায়দা করে যদি কথা বলতে পারে আর মাঝে মাঝে দুই একটা ইংরেজি যদি লাগাই দিতে পারে, তাহলে তো গ্রহণযোগ্যতা বেড়ে যাবেই, আর তাহলে তো এটা ভাইরাল রীতিমতো। এবং সাধারণ পাবলিক যারা, তারা মনে করে এই হুজুর খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে বলছে এবং স্মার্টনেস আছে তার কথা বলার মধ্যে, এটাই মনে হয় খাঁটি মাল। এই খাঁটি মাল কইয়ে যে ভেজাল খাইলো, এত কনফিউশন মানে সমাজের মধ্যে। একটু আগে যে এক ভাই প্রশ্ন করলেন যে এত বিভ্রান্তি কেন, আসলে বিভ্রান্তি আছে। মানুষ যে এত কনফিউশন তৈরি করে এবং এতটা, এই যে যেই কথা বললাম যে উনি বললেন যে, আপনি বললেন যে যাবে তো দিনাজপুর, উঠে গেছে রংপুরের ট্রেনে, তো যাবে কোথায় সে? এখন পড়াচ্ছে হলো তারাবি নামাজ, আর সুন্নাহ, আর তিনি পড়বেন ফরজ। তাহলে ট্রেন তো দুইটা আলাদা গন্তব্য। এটি কিভাবে? একেবারে ন্যূনতম যদি ফতোয়ার জ্ঞান থাকতো, ন্যূনতম, তাইলে এই কথাটা বলতে পারতেন না। কিন্তু বলার সময় এত কনফিডেন্সের সাথে বলে, আমি আশ্চর্য হই। আর কিছু কিছু বক্তা তো এমন আছে খুব কনফিডেন্টলি মিথ্যা কথা বলে। হ্যাঁ, যখন ইমাম কোনো ফরজ নামাজের ইমামতি করছেন, তখন মুক্তাদি যদি ফরজ নামাজটি আদায় করে এসে থাকেন এবং ওই নামাজটির পরে যদি নফল নামাজ পড়ার অবকাশ থাকে, তাহলে তিনি কিন্তু ওই ফরজ নামাজে এসে যুক্ত হয়ে তিনি নফলের সওয়াব লাভ করতে পারবেন। এটাও বলেছি কালকে যে নফল আদায়কারী ফরজ আদায়কারী সেও সবক্ত নয়, মাগরিবে পারবে না, ফজরে পারবে না, আসরও পারবে না, কারণ আসরের পরে নফল নাই। তো মানে দুই ওয়াক্ত থাকলো, যোহর এবং ইশা, এটাও বলেছি কালকে আমরা। তো এখন ন্যূনতম ফতোয়ার জ্ঞানও যদি থাকতো, এই কথা এই ফতোয়া দিতেন না। এখন ফতোয়া দেওয়ার পরে অনেক রিয়েকশন এবং অনেক ফলোয়ার্স দেখলাম, কারণ সহজ করে দিছে তো, মানে বিষয়টা খুব সহজ, যে আমার তারাবি হয়ে গেল আর শেষে এসে আমি একবার তারাবি ওয়াক্ত দুইটাই পেয়ে গেলাম, দুইটাই বা 2 in 1 পেয়ে গেলাম। ভালো ফতোয়া, এটা ভালো ফতোয়া পেয়ে গেল। এরকম একটা ফতোয়া হলো এই সাদকাতুল ফিতর সম্পর্কে, যে দিতে হবে পণ্য দিয়ে, যে 5টি আশিয়া খামসার কথা নবীজি বলেছেন, টাকা পয়সা দিলে হবে না, অথচ টাকা দিয়ে দেওয়াটাই হলো আনফালিল ফুকারা, আনফালিল ফুকারা। এবং আরেকটা ফতোয়া তারা দিচ্ছে যে ঈদের আগের, মানে ঈদের দিনের আগে দেওয়া যাবে না। আপনি ভাবেন, ঈদের দিন, নবীজি ঈদের দিনের কথা বলেছেন একটা নেশাবের কথা সংগত কারণে, কিন্তু যখন আমরা তোমাতুল মাসাকিনের কথা বলবো, তখন সে খাবার কিনবে কখন? এবং আমি যখন নিশ্চিত যে আমার উপরে সদকা ফিতর ওয়াজিব হয়েছে বা হবেই, তখন সেক্ষেত্রে তো আমরা এটাকে বের করে আগে থেকেই, এবং এটা পৌঁছানোর একটা ব্যাপার আছে। মনে করেন আমি আমার ফিতরাটা পৌঁছাবো আমার গ্রামের বাড়িতে, তো আমি সেই সকালে গ্রামের বাড়িতে তো আমি যেতে পারছি না, এখনো না বিকাশ আছে, তখন তো সে যেহেতু আর বিকাশ ছিল না। এটা কতগুলো সময়ের ব্যাপার আছে, কতগুলো ওজোরের ব্যাপার আছে, এগুলো বিবেচনার বিষয় আছে। সেই জন্যই ওই যে কথাটা বললাম যে ফতোয়ার অ্যাপ্লিকেশনটা কোথায় কিভাবে হবে, এটা যদি না জানে তাহলে তার ফতোয়া দেওয়ার কোনো অধিকারই নেই। এবং এক্ষেত্রে আমার ফিতরার ব্যাপারে আমরা বোধহয় এই কথাটাও আমরা একটু বলতে পারি আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে, যে ফতোয়ার ব্যাপারে যে আশিয়া খামসা বা যে 5টি খাদ্যদ্রব্য দিয়ে নবীজি প্রচলন করেছেন, তার মধ্যে মূলত গম আটা ছাড়া বাকিগুলো সবই আরবের একসময় সহজলভ্য ছিল।
কিন্তু গমটা তাদের কাছে একটু দুর্লভ্য ছিল বিধায় এটাকে নিসফ সা করা হয়েছে। কিন্তু যখন ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে যখন গমটাও মুসলিম বিশ্বে অ্যাভেলেবল হয়ে গেল, তখন কিন্তু তারা এটাকে আর ওই আপনার সমান সমানই তারা মনে করতেন যে আমরা সমান সমানই দেব। এবং সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের যারা সাদকাতুল ফিতর আমরা দিব বা আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের বিবেচনা করা উচিত যে আমি যেন সেই বস্তুটার মডেল করে সাদকাতুল ফিতর দেই যেটা গরিবরা বেশি উপকৃত হবে। তার মানে সবচেয়ে বেশি দামি যেটা, তা আমি যদি বেশি দামেরটা আমি ধরি, যেমন মনে করেন আমরা খেজুরই ধরলাম যে 1200 টাকা কেজি খেজুর, এটা যদি আমি 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম নির্ধারণ করে যে আমি যদি সাদকাতুল ফিতরটা দেই, তাহলে কিন্তু বেশি গরিব উপকৃত হবে। আর যদি আটার মূল্য ধরি তাহলে তো কিন্তু কম গরিব উপকৃত হবে। অতএব সেক্ষেত্রে আমাদের খেয়াল করা উচিত যে আমি যেহেতু আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি যেন একটু বেশি পরিমাণটা নির্ধারণ করি যেহেতু আমার গরিবের লোকেরা যেন বেশি উপকৃত হতে পারে। এই শরীয়তের দৃষ্টিভঙ্গিও তাই, শরীয়তের দৃষ্টিভঙ্গিও তাই। আর আমরা একেবারে নিচেরটার জন্য কেন বসে থাকবো? এটা একটা আমাদের বদ রসম হয়ে গেছিল যে ফিতরা 110 টাকা, ফিতরা 110 টাকা। এই কথাটা আলহামদুলিল্লাহ ইসলাম ফাউন্ডেশন এটাকে পরিবর্তন করেছে, তারা ফিতরা এখন বিভিন্ন লেয়ার দিয়েছেন, এটা ভালো করেছেন। এক সময় আমি এটা বলেই যেতাম মসজিদে, যে আমার মসজিদে বরবারই বলে যেতাম যে এটা ঠিক নয়, 110 টাকাই নয়, তখন তো 70 টাকা 60 টাকা ছিল ফিতরা, যখন আজ থেকে 20 বছর আগে। তো আমি এই কথা বলে যেতাম, কিন্তু আলহামদুলিল্লাহ এটা পরবর্তীতে যখন চেঞ্জ হলো আমার খুব আনন্দ লাগছে যে এটি কেন্দ্র থেকে পরিবর্তন হয়েছে। এখন মানুষ বুঝবে যে ফিতরা শুধুই 110 টাকা নয়, বরং ফিতরা 2500 টাকাও হতে পারে, 3000 টাকাও ফিতরা হতে পারে। এবং এইটাই গরিব দুঃখী যারা আছে আমাদের সমাজের লোকদের জন্য উপকার। এবং দৃষ্টিভঙ্গিটাও তো, যেটা ফিকহ কিতাবে যে শব্দটা আপনি উচ্চারণ করেছেন, আনফালিল ফোকারা, আনফালিল ফোকারা, ফকির মিসকিন যারা, তাদের যেটা উপকারে আসবে বেশি ওই অ্যামাউন্টটা দেওয়া। এবং এটাও নবীজির একটা সায়েন্টিফিক বিধানও। নবীজি 5টার কথা কেন বললেন? একটা কথাও কেন বললেন না? 5টার কথা বললেন যাতে এই লেয়ারগুলো অনুসরণ করে। এখন একজন মানুষ মনে করেন লাখপতি আছে, সে 110 টাকা দিল, কিন্তু কোটিপতি 1000 কোটি টাকার মালিক, সে কি 110 টাকা দিবে? সে কি 110 টাকা দিবে? সেই জন্যই নবীজি 5টা উল্লেখ করেছেন। কেউ যদি কিসমিসের হিসাব করে 80,000 টাকায় নিসাবের মালিক হলেন, তিনি যদি 110 টাকা করে দিয়ে বেঁচে যান, বাঁচলেন, কিন্তু যিনি 100 কোটি টাকার মালিক আছেন তিনি যেন বেশিটা দিতে পারেন। এবং এটাই আমার মনে হয় গ্রহণযোগ্য, এবং এটাই করা দরকার। তাহলে গরিব দুঃখী যারা আছে তারা উপকৃত হবে বেশি। এবং সাদকাতুল ফিতরের মূল যে রহস্যটি সেটা এখানে বাস্তবায়িত হবে। মূল হিকমত হচ্ছে ঈদের দিনে যেন আমাদের অসহায় লোকগুলো যেন তারাও যেন দুমুঠো খেয়ে আমাদের সাথে ঈদের আনন্দে সহভাবে আপনার অংশগ্রহণ করতে পারে। এই উদ্দেশ্যটা বাস্তবায়ন করার জন্যই বেশি পরিমাণে টাকাটা ফিতরা দেওয়া উচিত। বেশি, এখানে দুইটা জিনিসই আসে, বেশি করে দেওয়া এবং সম্ভব একটু আগে দিয়ে দেওয়া। সম্ভব একটু আগে দিয়ে দিলে তিনি ঈদের জন্য যে ভালো খাবারটা এটা ব্যবস্থা করতে পারছেন, অথবা একটা জামা কিনতে পারছেন, বাচ্চাদের জন্য একটা জামা কিনতে পারবেন, তাই না? সেই জন্যই শুধু দর্শক এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখা দরকার। ঈদ যে কারণে ইসলাম দিয়েছে আনন্দটা শুধু ধনী লোকের আনন্দ কিন্তু তা কিন্তু নয়, সবার জন্য আনন্দ, সার্বজনীন আনন্দ সেটা। সেই আনন্দটা ধনী গরিব সবার মধ্যে যাতে হয়ে যায়, সে কারণেই আমি একবার একটা আপনাকে বলি, এরকম একটা ক্যালকুলেশন আমি করেছি এবং একটা টেলিভিশন প্রোগ্রাম আমি সেটা বলেছিও। আমরা যদি 90,000 বা 1 লাখ টাকা নেশাব যদি ধরি, রূপার নেশাবটা, আমার ধারণা এই নেশাবের মালিক বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে মিনিমাম 0.5% হবে, প্রায় 50% মানুষ, 50% হবে মিনিমাম। তো 50% মানুষ যদি হয় তাহলে আমি ধরতে পারি 9 কোটি। আচ্ছা, এখানে আবার বেশি হবে কারণ মনে করেন একজন পরিবার কর্তা তিনি নেশাবের মালিক, তো তার উপর তো তার ছোট বাচ্চাদের ফিতরা আদায় করা ওয়াজিব, তাই না? সেই হিসাবে মানে ফিতরা দাতার সংখ্যা 50% থেকে বেশি হবে। আমরা যদি 50% ধরি, 50% ধরে আমরা যদি 9 কোটি ধরলাম, 9 কোটি মানুষই যদি 110 টাকা যদি ধরি, আমরা 110 টাকাও যদি আমরা ধরি, তাহলে কত কোটি টাকা হচ্ছে শুধু ফিতরার টাকা। নবীজির সায়েন্টিফিক বিধানটা যেটা, এই এত কোটিকে গড় ধরে আমরা যদি বাকি 9 কোটির মধ্যে যদি যারা আছে তাদের জন্য আমরা এটা যদি ভাগ করি,
তাহলে কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট কিন্তু প্রত্যেকটা পরিবার পাচ্ছে। আমি ব্যক্তি ধরছি না, পরিবার ধরছি। 5 জন করে যদি গড়ে একটা পরিবার ধরি, তাহলে কিন্তু ঈদের দিন শুধুমাত্র মানে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে যদি আমরা ধরি, এই মানে 5-6 কোটি পরিবার সাদাকাতুল ফিতরের অর্থনীতি দিয়েও কিন্তু একটা বিশাল দারিদ্র্য বিমোচনের আশা করা যাবে। যাকাতটা যদি আলাদাও রাখি আমরা, যাকাতটা তো একটা বিশাল অঙ্ক আছে। সাদকাতুল ফিতর এই 9 কোটি মানুষের, এই বাংলাদেশে যদি আমরা 9 কোটি মানুষের সাদকাতুল ফিতর যদি ধরি, আচ্ছা এর উপরে যদি আবার আপনি যেটা বললেন খেজুর দিয়ে যদি আমরা হিসাব করি, সবাই তো আর 1 লাখ টাকার সাহেবের হিসাব না, পনির আছে, ওগুলো দিয়ে যদি, তাহলে একটা বিশাল দারিদ্র বিমোচনের ভাবনাও কিন্তু আমরা আনতে পারি। সাদকাতুল ফিতরের কত বিশাল একটা ব্যাপার সাদকাতুল ফিতরের বিষয়টা। এবং এটা শুধু ঈদ নয়, শুধু ঈদের দিন নয়, এটা কিন্তু আরও মানে এই টাকাটা ওই গরিব মানুষের দারিদ্র বিমোচনের পরেও কিন্তু কাজে লাগতে পারে। যাই হোক, আমরা একটু সুযোগ পেয়েছি সাদকাতুল ফিতর সম্পর্কে আমরা একটু আলোচনা নিয়ে এসেছি। আমরা ঈদ সম্পর্কে একটু আলোচনা শুনতে চাই। ঈদের দিনের করণীয়টা কি হবে? জি, ঈদের দিনের অন্যতম করণীয় হচ্ছে ফজরের নামাজটি যথাযথভাবে আদায় করে নির্ধারিত ঈদের জামাতে শরীক হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অজু বা গোসল যেটা তার সম্ভব সেটা করে উত্তম পোশাক পরে, যেটি তার উত্তম শালীন পোশাক, সেই পোশাকটি পরে সম্ভব হলে খুশবু ব্যবহার করে তিনি তাকবীরের সাথে একটি রাস্তা দিয়ে তিনি যাবেন, মানুষের সাথে কুশলাদি বিনিময় করে করে সালাম বিনিময় করে ঈদের নামাজ শেষে তিনি অন্য ভিন্ন একটি রাস্তা দিয়ে সম্ভব হলে, যদি সম্ভব হয় তার এরকম ভিন্ন রাস্তায় চলার, ভিন্ন আরেকটা রাস্তা দিয়ে তিনি তার বাড়িতে যাবেন, যাতে করে অধিক সংখ্যক লোকের সাথে তিনি বেশি কুশলাদি বিনিময় করতে পারেন এবং তাসবিহ করে করে। আর সর্বোপরি তাকওয়ার বিষয়টি খেয়াল করতে হবে যে আমি সারাটা মাস যে তাকওয়ার অনুশীলন করেছি সেই তাকওয়ায় যেন ধারাবাহিকতা রক্ষা করা যায়। অর্থাৎ এমনটি যেন না হয় সারা মাসে আমি তাকওয়া, পরহেজগারি, নেক আমল যা করেছি ঈদের উৎসবে এসে একদিনে আমি বেচা কিনা শেষ করে এমনটি যেন না হয়, বরং এটাকে যেন সারা বছরের জন্য আমরা ধারণ করতে পারি, এদিকেও খেয়াল রাখা, এটা ঈদের দিন অন্যতম। একটু দর্শক যুক্ত হয়ে আছেন মনে হয় প্রশ্নে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। প্রথমে আপনাদের সেনালাই পরিবার সহ দেশবাসীকে আমার সংগঠন আহলে সুন্নাত আল জামাত গাউসিয়া কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। জি আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, বিশেষ করে আজকে এই প্রশ্নটা আমাদেরকে ঘুরপাক খায় এবং আমাদেরকে এটা নিয়ে কিছু মানুষ আছে যখন তারা ভালো আলেম খুঁজে পাচ্ছে না, অনেক জায়গাতে সমাজে অনেক জায়গার মধ্যে আছে, এক শ্রেণীর অসাধু ব্যক্তি মৌসুম আসলে তারা যেমন ওই যে আপনার জাকাতের ব্যাগ নিয়ে যায় এবং তারাই আবার বলে তাদের মাদ্রাসায় খাবার দেওয়ার জন্য, অথচ তারা বলে 4 দিন না করা যাবে না, 40 করা যাবে না, তাদের মাদ্রাসায় এগুলো দিতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে মাদ্রাসাগুলোতে ওয়াহাবি, খারেজি, মওদুদি যাই বলেন, যে মাদ্রাসায় আল্লাহ রসুলের বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসায় মুসলমানরা জাকাত দিতে পারবে কিনা বা কোনো দান সদকা করলে কতটুকু গুনাহ হতে পারে? কারণ সবকিছুই তো আল্লাহ রসুলের জন্য। এই বিষয়ে যদি সংক্ষেপে একটু ব্যাখ্যা দিতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে এসে গেছি, তো বিস্তারিত হয়তো বলতে পারবো না। যে কথাটি আপনি বলেছেন, আসলে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে ফতোয়া আসে টাকা দিয়ে সাদকাতুল ফিতর দেওয়া যাবে না, আবার বিকাশ নাম্বারটা কিন্তু ঠিকই দিয়ে দেয়। তো এইরকম ডুয়েল আচরণ আমরা আমাদের সমাজে দেখতে পাই। যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে, যেই হোক, মাদ্রাসা শিক্ষিত হোক আর বিশ্ববিদ্যালয় শিক্ষিত হোক, সেই জায়গার মধ্যে কোনো দান সদকা, কোনো আনুকূল্য, কোনো সুযোগ নেই। বাস এটা হলো ফাইনাল কথা। XYZ কে কোথায় কী করে আই ডোন্ট নো, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, রসুল করিম ইসলামের বিরুদ্ধে, নবীজির সম্মানের বিরুদ্ধে যারা কথা বলে এবং শিক্ষা দেয়, সে সকল জায়গায় অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু, অর্থাৎ
যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে তাদের সাথে ঈমানদারদের ভালোবাসা মহব্বতের সম্পর্ক থাকে না, থাকতে পারে না। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো ঈমানের দাবি। সুতরাং আমি জানি না আপনি কোথাকার কথা বলছেন, যদি সেরকম হয় তাহলে সেখানে কোনো দান সাদকা করা যাবে না যারা রসুলের বিরুদ্ধে বলে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের বিরুদ্ধে বলে। তো আপনি যদি যোগ করেন। হ্যাঁ জি, এটাই কথা। প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান রক্ষা করা এটা প্রত্যেকটা ঈমানদার মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। সাহাবায়ে কেরাম খড়গহস্ত ছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মূলত এই কারণে, আবু জেহেল নবীজির বদনামি করতেছে, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। ওখানে গিয়ে তাকে বললেন, আমি তার চাচা, আমার ভাতিজার বদনামি করবা কেন? বলল, তোমার ভাতিজা এ করে। বলল, দেখো আমি আমার ভাতিজার পক্ষে আছি, এই মুহূর্তে আমি ঘোষণা করছি আমার ভাতিজার যে দিন নিয়ে এসেছে আমি সেই দিন কবুল করব। খবরদার আমার ভাতিজার সম্পর্কে আর কোনো কটূক্তি করতে পারবো না। এবং আঘাত করেছে, তাকে মাথা আঘাত করেছে যে আমার ভাতিজার সম্পর্কে কটূক্তি করতে পারবে না। এত ভরপুর মজলিসে নবীজির শান রক্ষার জন্যই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করা, ইসলাম ধর্ম গ্রহণ করা। তো সেই শিক্ষা আমরা ভুলি নেই এবং ভুলব না ইনশাল্লাহ। যাই হোক, শুধু দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটা বিজ্ঞাপন বিরতি আছে এবং সেই বিজ্ঞাপন বিরতির পর আপনাদের অত্যন্ত প্রিয় কাফেলা অনুষ্ঠান দেখার আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা আজকের মতো এখানে বিদায় চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু কি যে মধুর নাম,